আজকের ভিডিও রহস্যভেদ করতে গিয়ে নিজেই রহস্য হয়ে গেলেন ডক্টর জয়দেব। চৈতন্য রহস্যের শেষ শিকার। এই ভিডিওটি 1995 সালের পত্রপত্রিকা রিপোর্টের ওপর ভিত্তি করে বানানো। কারো বিরুদ্ধে অভিযোগ করা উদ্দেশ্য নয়। 1995 17 এপ্রিল পুরীর আনন্দময়ী আশ্রম। নিজের ঘরে পড়ে আছেন 78 বছরের এক বৃদ্ধ গবেষক, নাম ডক্টর জয়দেব মুখোপাধ্যায়। পরের দিন খবরের কাগজ লিখল, আশ্রমের 2 বাসিন্দার মৃত্যু পুলিশকেও ধন্দে ফেলেছে। নমস্কার, আমি শিবরাম চক্রবর্তী, শিবরাম এডুকেয়ারে সকলকে স্বাগত। আজকের গল্পটা এমন একজনের, যিনি 500 বছরের পুরনো একটা রহস্য সলভ করতে গিয়ে নিজেই রহস্য হয়ে গেলেন। এটা ডক্টর জয়দেব মুখোপাধ্যায়ের অন্তিম সকালের গল্প। চৈতন্য রহস্যের শেষ শিকার। চলুন জানি কে ছিলেন ডক্টর জয়দেব। ডক্টর জয়দেব মুখোপাধ্যায় পেশায় চিকিৎসক, নেশায় গবেষক। সারাটা জীবন একটাই প্রশ্ন তাকে তাড়া করেছে, শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান কিভাবে হয়েছিল। 500 বছর আগে পুরীতে নীলাচলে হারিয়ে যান মহাপ্রভু। কেউ বলে জগন্নাথের মূর্তিতে লীন হয়েছেন, কেউ বলে খুন, কেউ বলে গুম। এই রহস্য নিয়েই ডক্টর জয়দেব লেখেন তার জীবনের শ্রেষ্ঠ কাজ, কাহা গেলে তোমা পাই। মজার ব্যাপার কি জানেন, উনি মারা যান 1995 সালে, কিন্তু এই বইটা প্রথম প্রকাশিত হয় 2010 সালে, মানে মৃত্যুর 15 বছর পর তার পাণ্ডুলিপি থেকে বইটি ছাপা হয়। মানুষটা চলে গেলেন, কিন্তু তার প্রশ্নগুলো থেকে গেল। এবার আসি 17 এপ্রিল 1995 এ। জায়গাটা পুরীর আনন্দময়ী আশ্রম। সকালবেলা আশ্রমের লোকজন দেখে ডক্টর জয়দেব মুখোপাধ্যায় নিজের ঘরে নিথর পড়ে আছেন, বয়স 78। কিন্তু চমক এখানেই শেষ না। একই দিনে একই আশ্রমে আর একজন বাসিন্দারও মৃত্যু হয়। নাম শচীনন্দন ভট্টাচার্য, বয়স 55। দুটো অস্বাভাবিক মৃত্যু একই ছাদের তলায়, একই দিনে। পুলিশ এলো, তদন্ত শুরু হলো। আর তারপর 28 এপ্রিল দ্য স্টেটসম্যান পত্রিকা হেডলাইন করল, ডেথ অফ 2 আশ্রম ডুয়েলার্স ব্যাফেল পুলিশ ইন পুরী। পুরীতে আশ্রমের 2 বাসিন্দার মৃত্যু পুলিশকেও ধন্দে ফেলেছে। ভাবুন একবার, পুলিশ নিজেই বলছে ব্যাফেল, মানে ধাঁধায় পড়ে গেছে। এখন প্রশ্ন হলো, কি হয়েছিল সেদিন? পুলিশ কোনো ফাইনাল রিপোর্ট দেয়নি, কেসটা ধামাচাপা পড়ে যায়। তাই আজও এটা অমীমাংসিত রহস্য। কিন্তু জনশ্রুতি কি বলে? অনেকে বলে ডক্টর জয়দেব শ্রীচৈতন্যদেবের অন্তর্ধান নিয়ে এমন কিছু জেনে ফেলেছিলেন যার কারো পছন্দ হয়নি। 500 বছরেরও গোপন সত্য, তাই তাকে সরিয়ে দেয়া হয়। আবার অনেকে বলে না, 78 বছর বয়স, শরীর খারাপ ছিল, এটা স্বাভাবিক মৃত্যু, কো ইনসিডেন্স। কিন্তু একই দিনে দুটো মৃত্যু কি শুধুই কো ইনসিডেন্স? আর সবচেয়ে বড় কথা যে
যে মানুষটা সারা জীবন কাহা গেলে তোমা পাই লিখে মহাপ্রভুকে খুঁজলেন, শেষে তিনিও হারিয়ে গেলেন। রহস্যভেদ করতে গিয়ে নিজেই রহস্য হয়ে গেলেন। ডক্টর জয়দেব চলে গেলেন, কিন্তু তার কাজ থামেনি। 2010 সালে প্রকাশিত হলো তার বই কাহা গেলে তোমা পাই। আজও হাজার হাজার মানুষ এই বই পড়ে চৈতন্য রহস্য জানবার জন্য। উনি হয়তো উত্তর পাননি, কিন্তু হাজারটা নতুন প্রশ্ন রেখে গেছেন আমাদের জন্য। হয়তো এইটাই তার সবচেয়ে উত্তরাধিকার। আপনার কি মনে হয়, ডক্টর জয়দেবের মৃত্যুটা কি নিছকই দুর্ঘটনা, নাকি 500 বছরের পুরনো চৈতন্য রহস্য আর একটা প্রাণ নিল? আর এই ভিডিওটা যদি ভালো লাগে, চৈতন্য রহস্য নিয়ে আরও ডিটেল ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমি শিবরাম চক্রবর্তী। আবার দেখা হবে নতুন কোনো আনসলভড রহস্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ, জয় মহাপ্রভু শ্রী কৃষ্ণ চৈতন্য।